বাড়িতে যাওয়ার পরে যদি মা দেখি ইসমাইল নাই, মা পাগলের মতো হয়ে যাবে, ইসমাইল ইসমাইল বলি। আপনি আমার মাকে সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন। আমার মা যদি আমারে না দেখে কান্না করে, আপনি মায়ের সাথে রাগ করবেন না। আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন, ইসমাইল তোমারে সালাম পাঠাইছে, আর হাসরের ময়দানে তোমার সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে জান্নাতে। আব্বা জান, আমারে জবাই করার জন্য উপর করে শোয়া দেন, আপনার চোখে রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি মায়ার নজর লাগে আর জবাই করতে পারবেন না রে বাবা। আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ে নড়াচড়া লাগে, আপনি সহ্য বেয়াদবি হবে, আল্লাহ রাগ করবে। ইসমাইল শুয়া পড়লেন, ইব্রাহিম ছুরি নিয়ে ইসমাইলকে জবাই করবে। আল্লাহ অর্ডার করলেন, ছুরি আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলা কাটে না। ইসমাইলের উঠাইয়া দ্বিতীয়বার আবার পরীক্ষার জন্য পাথরে আঘাত করলেন, দেখে পাথর টুকরো হয়ে গেল। এইবার সিদ্ধান্ত নিলেন, ইসমাইল শুয়া পড়ো, রক্ত হাতে না লাগাবো, আমি ছুরি চালানো বন্ধ করব না। কেমন বাবা কেমন সন্তান, আল্লাহর হুকুমের জন্য নিজেদেরকে বিলীন করে দিলেন। এমন মা, এমন বাবা, এমন সন্তান দুনিয়াতে পাওয়া বড় কঠিন। আজকে অনেক বাবা নামাজ পড়ে, সন্তানটা নামাজ পড়ে কিনা খবর নাই। আবার অনেক সময় দেখি সন্তান নামাজ পড়ে, বাবায় নামাজের খবর নেয় না। সন্তান দাড়ি রাখতে চায়, বাবা দাড়ি রাখাটারে পছন্দ করে না। ও মা ও বাবারা, এমন সন্তান দুনিয়াতে কেন নিলেন যে সন্তান দিনের পথে চলবে না? এখনো সময় আছে, তওবা করেন। ইব্রাহিম নবীর মতো বুড়া বাবারাও তৈরি হয়ে যান। জীবনে গুনাহ করবেন না, দাড়ি কাটবেন না, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। মা বোনদের বলবো, হাজেরা আলাইহিস সালামের মতো একজন ত্যাগী মা হয়ে যান। সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজি কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। সন্তানটারে জেনারেল লাইনে পড়াবেন, আগে কোরআন পড়ায়া নামাজি বানায়া দেন, ডাক্তার হলেও জীবন ধন্য। সন্তানটা ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, ওসিডিসি হবে জীবন ধন্য, এমপি হবে জীবন ধন্য। এরে আম্মা জান, আর যুবকদের বলবো রে যুবক, ইসমাইল নবীর মতো আল্লাহর মোহাব্বতের ত্যাগী হয়ে যাও আর আল্লাহর কাছে তওবা করো। জীবনে কত দাড়ি কাটলা, বেপরদায় চললা, মোবাইল চালায় গুনাহ করলা, আজকে থেকে তওবা করো। মরিয়া গেলে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মোবাইলে গুনাহ করবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন, আমিন।